ভাই হ্যাঁ চলে যাবে। বাড়িটার কি অবস্থা কমে গেছে না রে। আমি যখন সকালে এসেছিলাম এই রাস্তাটা কিন্তু অতটা জল ছিল না। আমি এখানটায় এসে একটা ভিডিও করে ছেড়েছি যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তখন এই পিচ রাস্তার অবস্থা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই চাষের জমিগুলোর কি অবস্থা। সাগর ভয়ে পালি না হবে না নয় তোর এই সাপ টাপ যা আছে সব তো মোটামুটি জল পেয়ে বেরিয়ে গেছে। সাপ শিয়াল সব মোটামুটি ভাসছে। দেখ সাপগুলো কি বেশি ভয়, কারণ বিষধর সাপগুলো সব গর্তে জল ঢুকে। এগুলো তো পুরো মাঠ জমি না, এগুলো যেগুলো দেখছি এগুলো পুরো মাঠ জমি। আর আমরা একটা পিচ রাস্তার উপরে হাঁটছি। রাস্তাটা আমাদের জানা আছে বলে আমাদের ভয় লাগছে না। ঠিক আছে, আমি একটু আগে লাইভে আরেকটা রাস্তা দেখালাম, মানে একটা গ্রামকে দুদিক থেকে ঘিরে ফেলেছে, দুটোই বেরোনোর রাস্তা। ঠিক আছে, দুটো রাস্তায় মোটামুটি জলটা দেখুন। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করছি পিজি রাস্তা থেকে পাশে যদি কেউ জমিতে নেমেছে কতটা। হ্যাঁ ওই যে দূরে ওই বাড়িটাকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটা চালা আছে দেখুন, চালা শুধু অ্যাডভেস্টারটাই। তার মানে মোটামুটি ধরুন একটা চালার হাইট কত হয়, 7 ফুট 8 ফুট। সে 8 ফুট মোটামুটি জল উঠেছে। গাছের দেখুন শুধু গোড়াগুলো দূরে দেখা যাচ্ছে। জুম করে দেখাতে পারলাম কি বাড়িটা। এই 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 চালাটার কথা বলছি। চালাটা দেখুন জলে পুরো জলমগ্ন হয়ে আছে। ঠিক আছে, রাস্তার ধারে ওটা, এটা মেন পিচ রাস্তাটা। আর এটাও একটা পিচ রাস্তা, বাট এই পিচ রাস্তাটা আপনার গ্রামের দিকে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে মথুরা মোড় বলে চলতি ভাষায়, মথুরা। আর এই সোজা এই দেখুন বলছিলাম না বিছে ভাসছে দেখুন, তেঁতুলে বিছে। ঠিক আছে, গ্রামে যেহেতু মানুষ হয়েছি ছোট থেকে, বিচু টিচুগুলো কতটা ভয় লাগে না, তবে সাপকে লাগে। হ্যাঁ দেখুন চাষের জমির কি অবস্থাটা দেখুন। স্মৃতি হয়ে রয়ে যাবে পরে। কি অবস্থা মানুষের, চাষের জমিগুলোর কি অবস্থা। এটা মেন পিচ রাস্তা, বাসের ইঞ্জিন পর্যন্ত ডুবে যাবে যদি বাস যায় এই রাস্তা দিয়ে। তাই না, নেটওয়ার্কের ডিস্টার্ব আছে, কতটা লাইভ স্ট্রিমিং হচ্ছে টোটালটা বুঝতে পারছি না, কিন্তু খুবই প্যাথেটিক। এই জল নামতেও সময় লাগবে। তো আমার ভালো লাগতো, হ্যাঁ ওখানটায় কি কেউ আছে, না নেই। একটা মানুষের কতটা হাইট অবধি জল উঠেছে, রাস্তা থেকে কেউ নামার সাহস পাচ্ছে না, কারণ কি সিচুয়েশন হয়ে আছে পাশাপাশি জায়গাগুলো তো বোঝা যাচ্ছে না। এই দেখুন রাস্তার পাশের বাড়িটা, দোকানঘরটার অবস্থা দেখুন। খানাকুলে মায়াপুরে এই দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এটা তো আবার লাফাচ্ছে। কই বিছাটা, এই যে বিছাটা, এই বিছাটা কিন্তু জ্যান্ত আছে। ঠিক আছে, এই বিছাটা জ্যান্ত আছে, এই বিছাটা লাফাচ্ছে না। আর বেশি করবো না, অতিরিক্ত সাহস ভালো নয়। পায়ে সাপ টাপ বেঁচে গেলে অসুবিধা আছে। কারণ আমি একটু দেখানোর চেষ্টা করছি ওই লাইভ থেকেই কতটা হাইট অবধি ডুবে আছে। আমার দরকার নেই বাবা, চলে যাই। ঠিক আছে, এই অবস্থাটা দেখুন একবার। আমার 5 ফুট 10-এর মতো হাইট আছে, তাও আমি রাস্তার উপরে আছি। পাশে নামলে ব্যাস অবস্থা খারাপ।
ঠিক আছে, দুটো বিচের দর্শন হয়েছে, জলের ওপরে ভাসছিল, সাপের দর্শন হয়নি। ঠিক আছে, ভয় লাগছে, নাহলে রাস্তার ধারটা তো নামা যেত, নামলে আবার ডুবে যাবো। চাষের জমিগুলোর কি অবস্থা, মানুষের ধান সব শেষ। তা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোর কি অবস্থা হয়েছে, এটা নদী থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে আমি যেখানটায় আছি। এটা হচ্ছে হুগলি জেলার আরামবাগ। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আরামবাগের মেন বাস স্ট্যান্ড থেকে যদি এয়ার ডিস্টেন্স দেখি, এটা 1 কিলোমিটার দূরে বাই এয়ার। আর বাই রোড হলে একটু ঘুরে আসতে হয়, যেহেতু নদীর একটা ব্রিজ পেরিয়ে আসতে হয়, কালীপুরের ব্রিজটা 3 কিলোমিটার রাস্তা ডট। এই যে কালীপুর লেখা আছে, বালিদেওয়ানগঞ্জ, এই জায়গাটাকে মথুরা বলছে। পাশের দেখুন বোর্ডটা কতটা ডুবে গেছে, একটা রাস্তার বোর্ডের হাইট কতটা উঁচুতে থাকে। ঠিক আছে, এই যে মন্দিরের এই যে চূড়াটা, ঠিক আছে, এটাও দেখুন। এটা একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, এই দিকটাও তাই, কি অবস্থা। এই দৃশ্য আমরা জেনারেলি কোন দিকটায় দেখতে পাই, খানাকুলে যেমন প্রতিটা বাড়িতেই নৌকা থাকে। মায়াপুরে থাকে, মায়াপুরের বাড়িগুলো একটু উঁচু উঁচু জায়গায়, কিন্তু এই কালীপুরে এই দৃশ্য দেখবো ভাবতে পারিনি। যাই হোক, সবাইকে সুস্থ রেখো, বিপদ যেমন না ঘটে। আর বিপদ ঘটেও গেছে, কারণ অনেক মাটির বাড়ি ধসে পড়েছে এই বৃষ্টিতে। যেখানে আমার বাড়ি কতুলপুরে, সেখানে একটা মাটির দোতলা বাড়ি পড়ে চাপা গেছে, মানুষ মারাও গেছে একজন। আর এখানে ওই যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে, যেগুলোতে জল ওঠেনি, সেরকম জায়গাতে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে, স্থানীয় মানুষদের তরফ থেকে, যা এনজিও যেগুলো আছে তারা করেছেন। ঠিক আছে, লাইভটা বন্ধ করছি, যাই।